হিন্দের অলি গরিবে নওয়াজ আমার নবী পাককে মুহাব্বত করেছিলেন গো। এই গরিবে নওয়াজের দরবারে যারা এসেছিল তারাও নবী পাকের প্রেমিক হয়ে গিয়েছিল। আল্লাহর নবী হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করেছিলেন, আল্লাহ নবীকে কতটা প্রিয় করেছিলেন, আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ একদিনে গরিবে নওয়াজের কাছে রাসূল বললে, এ বাবা মুঈনুদ্দিন তুমি আমাকে এত ভালোবাসো বাবা, আমাকে এত প্রিয় করো বাবা। এ বাবা মুঈনুদ্দিন তুমি তো জানো বাবা, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নত তরক করবে তারা আমার কেউ নয়। গরিবে নওয়াজ তুমি আমার প্রতিটা সুন্নতকে আমল করেছো বাবা, একটা সুন্নত কেন তুমি ছেড়ে দিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি সুন্নত আপনার ছেড়ে দিলা? আল্লাহ নবী বললেন, বাবা গরিবে নওয়াজ তুমি নেকা কেন করলে না? আমি রাসূলুল্লাহ নেকা করেছি, বিবাহ করেছি, কেন তুমি নেকা করলে না? আল্লাহর ওলিকে আমার রাসূল কতটা ভালোবাসে দেখেন। হুজুরকে জিজ্ঞেস করছে, বাবা তুমি সব সুন্নত তো আমার মানলে, তুমি আমার এইটা মানলে না কেন বিবাহ? হুজুর আপনার প্রেমে আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দিয়েছি বাবা, সংসারের মধ্যে দিয়ে তোমাকে প্রেম করতে হবে, সংসারের মধ্যে দিয়ে প্রেম করতে হবে। একটা লোক যেখানে কেউ নেই, একা রয়েছে, কি করব বেকার, চলো পড়েই বসে বসে কোনো বই, ঠিক আছে। যেখানে হট্টগোল হচ্ছে, হাজার কিছু ঝামেলার মধ্যে দিয়েও সে পড়ছে, এর গুরুত্ব একটা আলাদা। সংসার ছেলেপুলে এগুলো তো সব একটা মায়ার জাল, এর মধ্যে থেকে আল্লাহ ধরতে হবে, তবে তো সে আরো পারফেক্ট হবে। বাবা মুঈনুদ্দিন কি ব্যাপার, তুমি কি বলছো বলো? হুজুর আপনি যা বলবেন। বাবা আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটা মেয়ে দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ নবী যার জন্য মেয়ে দেখছে ভাই, সে মেয়েটা কেমন মেয়ে ভাই? ওরম মেয়ে আপনার দেশে আছে? গ্রামে বলছি না ভাই, দেশের কথা বলছি। কি আছে? কিরকম মেয়ে? সেই রাসূল তাকে পছন্দ করেছে, আবার কার জন্য? হিন্দের অলি গরিবে নওয়াজের জন্য, যাকে আল্লাহ কতটা ভালোবেসেছে, দিন রাত ইবাদত করে আমার আল্লাহ আসতে বলছে, মুঈনুদ্দিন তুমি আমাকে এত ভালোবাসো, আমার কাছে চাও না কেন? আমি কি দিতে পারবো না? জি না আল্লাহ, আপনি তো সব ক্ষমতার মালিক, তবে আমার বড় ভয় লাগে, আমি চাইবো আর আপনি যদি নারাজ হয়ে যান, আমার বড় ভয় লাগে, আমি চাইবো আর আপনি যদি নারাজ হয়ে যান। হে মুঈনুদ্দিন আমি তোমায় ভালোবাসি, তুমি আমার কাছে চাওনি কেন? আল্লাহ চাইবো, আপনি বলেন আমার দোয়া কবুল করবেন কি? আগে কন্টাক্ট হয়ে যাচ্ছে, আর তুমি আমি চেয়েছি হাঁপিয়ে যাচ্ছি। কতটা তারা আল্লাহ ওয়ালা ছিল, তাদের মতো হতে গেলে তাদের কাছে যেতে হবে, তাদের মতো শিখতে হবে, ঠিক না? ঠিক আল্লাহর নবী গরিবে নওয়াজ কি দোয়া চেয়েছিলেন? আল্লাহ নবী যখন বলে দিলেন, বাবা মুঈনুদ্দিন তোমার জন্য আমি রাসূল একটা মেয়ে দেখেছি, এ যুবকেরা আব্বারা তরুণেরা তুমি কি রাজি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। এ যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ ওই নারীটার আব্বাকে খবি দেখাতে লাগলো, এ আমার উম্মত রে, বাবা তোর মেয়ের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা ছেলে দেখেছি, বাবা তুই কি রাজি? খবরের মধ্যে বাপ বলছে, হুজুর আমার তো তকদির যে আমার মেয়ের ওসিলায় আপনার দিদারটা আমি পেয়ে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার জন্য আপনি আমার মেয়েকে ঠিক করছেন, যে ছেলেটার মেয়ে আপনি ঠিক করে দিচ্ছেন,
হুজুর ছেলেটা কত বড়ই ভাগ্যবান যে যার বিয়ে গার্জেন হয়ে আপনি দিচ্ছেন। নবী এখানে গার্জেন হয়ে দিচ্ছেন। তো হুজুর আমি 100% রাজি। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নারীটাকে খবর দেখাতে লাগলে নবী পাকের দিদার আল্লাহ নেক বান্দি পেয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিল। আল্লাহ নবী বললেন, মারে আমি তোর জন্য একটা ছেড়ে দিয়েছি, এ মা তুই বলতো দেখি আমি রাসূলুল্লাহর কথা তুই কি মেনে নিবি? আমি তোর জন্য একটা ছেড়ে দিয়েছি। ওই নারীটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতটা না সৌভাগ্যবান যার গার্জেন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হতেছে। হুজুর আমি রাজি রাজি রাজি, হুজুর আমি রাজি রাজি রাজি। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী গার্জেন হয়ে নবী পাকের আশিক গরিবে নওয়াজের বিবাহটা দিয়ে দিল। এই যুবকেরা, আপনারা তরুণেরা, গরিবে নওয়াজ কতটা নবীকে মহব্বত করেছিল, যার জন্য গরিবে নওয়াজকে আল্লাহ নবী এতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দরবারে গরিবে নওয়াজ দীর্ঘদিন যাবত ছিলেন গো। একদিনে খাদেম শেখ আল্লাহ নবী ডাক দিলেন, বাবা যাও আমার মঈনুদ্দিনকে গিয়ে আমি রাসূলুল্লাহ দরবারে আসতে বলো। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী মরা নয় গো, আল্লাহ নবী আয়াতুন নবী, জিন্দা নবী, নবী পাকের রওজায় গিয়ে নবীর আশিককে সালাম দেয়। নবী পাক নবীর আশিকে সালামের জবাবটা যখন দিতে থাকে, ওই নবী পাকের আশিক আল্লাহ নবী সালামের জবাবটা শুনতে পায়। তুমি আশিক হও, তুমি শুনতে পাবে। হবে না শুনতে পাওনি বলে যে শুনছে তার বিরোধী করো না। এই তো হাওড়া জেলায় শুয়ে আছে আমার দাদা হুজুরের ভাই হাজী মোস্তফা, হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। জানেন না আপনারা? সব তো জানেন। আপনাদের দাদু হচ্ছে নবী পাকের রওজায় গিয়ে সালাম দিয়েছে, নবী জবাব দিয়েছে, হাজী ইসহাক রহমাতুল্লাহ নিজের কানে শুনেছে। খাদেম সাহেবকে বলছে, যা কি গো আমার নবী জিন্দা তো নাকি? এখন বলে মানতে চাইছেন, আপনারা মানেন তো নাকি? মেনে থাকবেন তো নাকি? শুধু নিজেরাই মানবেন না ছেলেদের শিক্ষা দিয়ে যাবেন? বলেন বলেন, ছেলেদেরকে শিক্ষা দিয়ে যাবেন, তবে বাপ বেটা জান্নাতে একসাথে দেখা হবে। না কিয়ামত দিন ছেলে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার বাবা মাকে শেখায়নি, আমার বাবা মাকে জীবনে বলেন, তাই তো ভুল রাস্তায় চলে গেছি। কথা বললেন, আল্লাহ ধরবে সেদিন। তো খাদেম সাহেবকে আমার রসুল বললেন, যান মঈনুদ্দিনকে ডেকে দেন। গরিবে নওয়াজ মঈনুদ্দিনকে আমার রসুল দরবারে ডাকলেন। আল্লাহ নবী বললেন, বাবা মঈনুদ্দিন হিন্দুস্তানে যাও, বাবা ভারতবর্ষে যাও, যে ইসলামের দাওয়াত দাও ওরা আমি রাসূলুল্লাহ আমাকে কখনো পাইনি, দেখেনি, আমি রুহানি হালতে গেছি, সশরীরে যাইনি। আমি রাসূলুল্লাহর কথা শুনে তারা তোমাকে ভালোবাসবে।